আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। এখন আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের 5 নং অনুশীলনী 5-এর 24 থেকে দেখাবো। বলা আছে সমীকরণ গঠন করে সমাধান করো। তোমরা যারা নতুন, আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে এবং ধৈর্য ধরে অঙ্কগুলো দেখে আয়ত্ত করবে। দেখো কি লেখা আছে। 24 নম্বরে, কোন সংখ্যা দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে? ধরি আমরা এই জায়গায় লিখবো এরকমের সমাধান। ধরি সংখ্যাটি সমান সমান এক্স। এখন এক্স এর দ্বিগুণ, সংখ্যাটির দ্বিগুণ হবে কত? সংখ্যাটির দ্বিগুণ সমান সমান হলো 2x। এই দুটোকে যোগ করতে বলে দ্বিগুণের সাথে। কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করতে বলছে? তাহলে এই দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল হবে 14। তার মানে অতএব সমীকরণটি হবে এই 2x যোগ হলো 6 সমান সমান হলো 14। 2x ঠিক থাকলো, এই জায়গায় 14 আর এই পাশে 6 আসবে, বিয়োগ হয়ে যাবে। বা এই 2x সমান সমান 14 থেকে 6 চলে গেলে থাকবে কত? 8 আর 6 14, 8। তার মানে হলো এই x এখানে থাকলো 8, উপরে নিচে 2 4 হলো। অতএব x সমান সমান 4। x সমান সমান 4। অতএব বলা হয়েছে কোন সংখ্যার, অতএব সংখ্যাটি। অতএব আমরা লিখব নির্ণয় সংখ্যাটি 4। এটা হলো আমাদের অ্যান্সার। এবার আমরা দেখব 24 নম্বর। 24 নয়, 25 নম্বর দেখব আমরা এখন। দেখো 25 নম্বরে আছে, কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 11 হবে? কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 11 হবে? আমরা ঠিক ওরকমেরই সংখ্যাটি ধরে নেব। ধরি সংখ্যাটি সমান সমান এক্স। শর্ত মতে বলা হয়েছে কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করতে হবে। তাহলে এক্স এর থেকেই আমরা 5 বিয়োগ করব, সমান সমান হবে কত? 11 হবে। বা এক্স এর মতো এক্স থাকলো, এই 11 মতো 11, আর এই 5 এসে যোগ হয়ে গেল। অতএব এক্স এর মান হলো 16। এই 16 থেকেই 5 বিয়োগ করলে 11 হয়। অতএব এটা আমাদের অ্যান্সার। এই যা লিখবা, নির্ণয় সংখ্যাটি 16। এবার আমরা দেখব 26 নম্বর। 26 নম্বরে বলছে কোন সংখ্যার 7 গুণ সমান 21 হবে? কোন সংখ্যার 7 গুণ সমান 21 হবে? আমরা ওইভাবেই সংখ্যাটি ধরে নেই। ধরি সংখ্যাটি সমান সমান এক্স। শর্ত মতে 7 গুণ, তার মানে 7x সমান সমান হবে হলো 21। 7 গুণ মানেই তো 7x। বা এই এক্স এর জায়গায় এক্স থাকলো, 21 সে জায়গায় 21, 7 দিয়ে ভাগ হবে, 3 7 21। অতএব এক্স এর মান হলো 3। অতএব নির্ণয় সংখ্যাটি সমান সমান 3। এটা হলো আমাদের অ্যান্সার। এবার আমরা দেখব 27 নম্বর। 27 নম্বরে বলা হয়েছে কোন সংখ্যা 4 গুণের সাথে 3 যোগ করলে যোগফল 23 হবে? 4 গুণের সাথে 3 যোগ করতে হবে। আমরা ঠিক ওইভাবে সংখ্যাটা ধরে নেই। ধরি সংখ্যাটি সমান সমান এক্স। তাহলে শর্তটা কি? শর্তটা বলছে হলো 4 গুণ, তার মানে 4x।
আর এর সাথে যোগ করতে বলছে 3, এই যে 3 যোগ করে দিলাম, সমান সমান কত দাঁড়াবে? দাঁড়াবে 23। এই এটা হলো আমাদের সমীকরণ হয়ে গেল। এখন আমরা সমাধান করি। এই 4x ঠিক থাক, আর এই পাশে 23, এর থেকে এই 3 এই পাশে এসে বিয়োগ হয়ে যাবে, বা এই 4x সমান সমান 23 থেকে 3 চলে গেলে থাকবে 20, বা x সমান সমান এই 20 ভাগ হলো 4, 4 এই 20 দিয়ে ভাগ, 20কে ভাগ করলে 4 দিয়ে 5 হবে, 4 5 করি, অতএব x সমান সমান হলো 5। আমরা এখানে লিখব নির্ণয় সংখ্যাটি, নির্ণয় সংখ্যাটি হবে হলো 5। এটি আমাদের অ্যান্সার। এই 5-এর 4 গুণের সাথে 3 যোগ করলে 23 হয়। এবার আমরা দেখব পরের সংখ্যাটা। 28 নম্বরে আছে কোন সংখ্যার 5 গুণের সাথে ওই সংখ্যার 3 গুণ, কোন সংখ্যার 5 গুণের সাথে অর্থাৎ 5x এর সাথে ওই সংখ্যারই 3 গুণ অর্থাৎ 3x গুণ করলে, সরি, গুণ করলে না, 3 গুণ যোগ করলে, 5 গুণের সাথে ওই সংখ্যার 3 গুণ যোগ করলে যোগফল হবে 32। সংখ্যাটি কত? তাহলে ধরি সংখ্যাটি x, সংখ্যাটি সমান সমান x। প্রশ্ন মতে, এই জায়গায় আমরা লিখব প্রশ্ন মতে বা শর্ত মতে, প্রশ্ন মতে কি বলছে? বলছে হলো 5 গুণের সাথে 3 গুণ যোগ করতে বলছে। 5 গুণ, 5 গুণ মানে 5x, 5 গুণ মানে 5x প্লাস 3 গুণ যোগ করতে বলছে, এই যে 3x, 3x যোগ করতে বলছে, সমান সমান এর অ্যান্সার হবে হলো 32, 32। তাহলে 5টা x আর 3টা x মিলে হবে হলো 8টা x, সমান সমান 32। বা এই x এর জায়গায় x থাকলো, 32কে আমরা ভাগ করব 8 দিয়ে, যেহেতু গুণাকারে আছে। তাহলে 4-8 32, 4-8 32, অতএব x সমান সমান 4। আমাদের নির্ণয় সংখ্যাটি হবে 4। এটা আমাদের অ্যান্সার। এবার দেখব 29 নম্বর। 29 নম্বরে আছে কোন সংখ্যা 4 গুণ থেকে ওই সংখ্যার দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগফল হবে 24। একই নিয়মের অঙ্ক, 4 গুণ থেকে দ্বিগুণ বিয়োগ মানে 4x থেকে 2x বিয়োগ করে দিতে হবে। ধরি সংখ্যাটি x, তাহলে প্রশ্ন মতে কি হবে? প্রশ্ন মতে হবে হলো 4 গুণ থেকে দ্বিগুণ বিয়োগ মানে 4x বিয়োগ 2x, ফলাফল দাঁড়াবে কত? 24, ফলাফল দাঁড়াবে 24। বা এখানে 4x থেকে এই 2x চলে গেলে থাকবে 2x সমান সমান নিজে হবে 24, বা এই x সমান সমান এই 24 ভাগ করলে কত দাঁড়াবে? 12 হবে। অতএব x এর মান হলো 12। অতএব নির্ণয় সংখ্যাটি সমান সমান 12। এটা হলো আমাদের অ্যান্সার। আশা করছি তোমরা বুঝতে পারছো। এই ভিডিওতে পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।